আমার ছেলে খুব মোয়া পছন্দ করে, তাই আজ আমি নিয়ে নিয়েছি চাল। আজ চাল ভেজে মোয়া বানিয়ে দেবো। এবার আমি চালগুলো হাঁড়িতে দিয়ে ভেজে নেবো। চালটা ভাজার জন্য নিয়ে নিয়েছি আমি 1 পাট কাটে, যাতে চালটা নেড়ি চেড়ি সুন্দরভাবে ফোটে। চাল ভাজা হয়ে গেছে, এবার আমি চিনি রস করে নেবো। চিনি রস করে নেওয়ার জন্য আমি কড়াতে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। একটু পানি দিয়ে চিনি রস করে নেবো জাল দিয়ে আমি। এবার আমি একটু চিনি নুন দিলাম, দিয়ে রসটা জাল দিয়ে ঘন করে আলাল হবে যাই, আর তখন আমি মোয়া বানিয়ে ফেলবো। চিনি রসটা জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবার দেখি আমি আল হয়েছে কিনা। এই যে আল হয়েছে। এবার আমি চাল ভাজা দিয়ে দিলাম। এবার চাল ভাজা গুনা চিনি রসে সুন্দর করে আমি মাখিয়ে নেবো। কড়াই থেকে নামিয়ে গোল গোল করে আমি মোয়া বানিয়ে ফেলেছি। তো মোয়া বানানো কেন তো সহজ নয়, যেটি তা খারে যায় তাহাইলে কেন তো আর মোয়া হবে না। নাও বাপ, সেই ছোটবেলায় তুমি মোয়া খাইতে, সেই মোয়া আজ আমি বানিয়ে দিয়েছি, খাও। এত বছর পর আজকে বানাইলি মা, সেই ছোটবেলায় খাতাম, একটা হাতে থাকতো আর একটা পকেটে নিয়ে খেলতে চলে যেতাম খাইতে, পড়াই পড়াই খেয়ে বেড়াইতে। তো খাও। এখনকার ছেলেপিলি কিন্তু এইসব আনন্দ গুলা বোঝেই না। এখন তো সারাদিন ফোনের ভিতরে পড়ে থাকে, আর মানে আগের মতো সেই খেলাগুলাও নেই এখন আর। আমরা ছোটবেলায় করতাম কি, এই মুয়া মা দিত বানি, আর কি করতাম, একটা পকেটে রেখে দিতাম আর একটা হাতে করে নিয়ে চলে যেতাম খেলতে খেলতে, খেলা খেলতে। খেলাগুলো ছিল গাদি খেলা, তারপরে কাছের ভেটা খেলা, আরো অনেক খেলা, ঘোপা খেলা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামের খেলা এগুলা, কিন্তু আমাদের অঞ্চলে এগুলাই বলে। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। হ্যাঁ, খাও। বিসমিল্লাহ। চাল ভাজা দিয়ে বানানো এটা, এটা কিন্তু মুড়ি ভুজো দিয়েও বানানো যায়। তো এটা স্বাদটা বলি মচমচি আর মিষ্টি স্বাদ, যেহেতু চিনি দেওয়া আছে। আর সেই সাথে বলি কিন্তু এটা খাইতে দাঁত আলা মানুষ লাগবে, দাঁতের সমস্যা যারা তারা খেতে পারবে না, এগুলো শক্ত হয়ে যায় বেশ অনেকটা। কিন্তু মুড়ি ভাজাটা ভুজে এটা দিয়ে বানানো হয় না মা, ওইটা একটু নরম হয়, কিন্তু চাইলে যেটা বানানো হয় এটা শক্ত হয়। তো আপনারা এটাই খাইতে স্বাদ লাগে, দাঁতে চাবি খাইতে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খাই দেখতে পারেন। বিসমিল্লাহ। আর হ্যাঁ, একটা কথা, এটা দিয়ে কিন্তু বানি আপনারা ঘরে রেখে দিতে পারবেন দীর্ঘদিন, রাখা তো যায়, নষ্ট তো হয় না না মা? না, নষ্ট হবে না। তাহলে এইভাবে কিন্তু রেখে দিয়ে সংরক্ষণ করে